হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আজকের ব্লগটা একটু অন্যরকম, কারণ আজকে আমি এখন আছি আইআইটি খড়গপুর ক্যাম্পাসে। আর তোমাদেরকে আজকে আমার এই ভিডিওতে দেখাবো আইআইটি খড়গপুরের ক্যাম্পাসটা। যদিও একটু আমরা লেট হয়ে গেছি, আর আইআইটি খড়গপুরের ক্যাম্পাস ইজ হিউজ, তাই কতটা কভার করে দেখাতে পারবো সেটা জানি না, সেটা ডিপেন্ড করছে কত তাড়াতাড়ি সব ভিডিও ক্যাপচার করতে পারবো। সো দেখতে থেকো আমার এই ভিডিও, আর যদি ভালো লাগে দেন প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আর ভিডিওটাকে একটু লাইক করে দিও। এই জায়গাটা হলো আইআইটির জিমখানার ঠিক পেছন দিকটা। সো এই বিল্ডিংটা হলো আইআইটির জিমখানা, আর এখানে দেখতেই পাচ্ছ এই লেকটা আছে। সো এখানে আমার আসতে খুবই ভালো লাগে, আর এই জায়গাটা হলো ইট ইজ মাই ফেভারিট প্লেস। এখানে কিন্তু একটু বড় জায়গাটা, হাঁটার জন্য এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট জায়গা। আর এই বিল্ডিংটা যেটা দেখতে পাচ্ছ এটা হলো আইআইটির সুইমিং পুল। এটা হলো জিমখানার সামনের দিকটা, দেখতেই পাচ্ছ সামনেই কত সাইকেল পার্ক করা আছে। স্টুডেন্টসরা এখানে সাইকেল পার্ক করে দেন জিমে যায়। জায়গাটা বেশ বড়, আর তোমাদের আমি যেমন শুরুতেই বললাম আমার কিন্তু জিমখানার পেছনের দিকটা বেশি ভালো লাগে। আমরা চলে এসেছি আমাদের নেক্সট লোকেশনে। এটা হলো জ্ঞান ঘোষ স্টেডিয়াম। এখানে আইআইটি খড়গপুরের স্পোর্টস ইভেন্টস হয়, তার মধ্যে যত অ্যাথলেটিক ইভেন্টস আছে যেরকম 100 মিটার রেস বা 200 মিটার রেস, সেগুলো এখানে অর্গানাইজড হয়। সো আমরা আমাদের নেক্সট লোকেশনে চলে এসেছি। এটা হলো আইআইটি ওল্ড বিল্ডিং। সো চলো তোমাদের এই জায়গাটা পুরো ঘুরে দেখাই। আর আজকে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই প্লিজ আমার ভিডিওটাকে একটু লাইক করে দিও। আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, যদি আমার কন্টেন্ট তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এটা একটা ভিন্টেজ এয়ারক্রাফট ডোনেটেড বাই ইন্ডিয়ান এয়ারফোর্স টু আইআইটি খড়গপুর। এটা ঠিক আইআইটির এই ওল্ড বিল্ডিং এর সামনেই রাখা আছে।
সামনেই যেটা দেখতে পাচ্ছ সেটা হলো স্টিম লোকোমোটিভ, পুরনো দিনের, যেটা ইন্ডিয়ান রেলওয়েজ আইআইটি খড়গপুরকে ডোনেট করেছিল। এটা হলো হ্যাঙ্গার এরিয়া, যেখানে একটা সময় এয়ারক্রাফট রাখা হতো। এই জায়গাটা ঠিক ওল্ড বিল্ডিংটা যেটা তোমাদের একটু আগে দেখালাম, কিছুটা এগিয়ে এসে বিল্ডিং এর থেকে এটা পাশেই আছে। এটা হলো হিজলি প্রিজন সেল, যেটার আরেকটি নাম হলো শহীদ ভবন। তা এটা ছিল একটা ডিটেনশন ক্যাম্প যেটা অপারেট করা হতো ডিউরিং দ্য পিরিয়ড অফ ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। স্বাধীনতা সংগ্রামীদের সবাইকে যেহেতু অ্যাকোমোডেট করা যেত না অর্ডিনারি জেলে, তাই জন্য ব্রিটিশ গভর্নমেন্ট ডিসাইড করেছিল যে এরকম কিছু ডিটেনশন ক্যাম্প তৈরি করবে যেখানে তাদের রাখা হতো আর তাদেরকে টর্চার করা হতো। আমরা আবার চলে এসেছি আইআইটির ওল্ড বিল্ডিং এর সামনে। সো এবার এখান থেকে আমরা বেরিয়ে পড়বো, আর যেতে যেতে অনেক ডিপার্টমেন্টস পড়বে, সো সেগুলোই তোমাদের দেখাচ্ছি। সো ভিডিওটা দেখতে থেকো আর স্কিপ করো না। আর যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলো না যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো।
এবার চলে এসেছি মেন আইআইটি একাডেমিক্স বিল্ডিং এর সামনে। সো চলো ভেতরটা তোমাদেরকে ঘুরে দেখাই, আর আশা করি তোমাদের আজকের আমার এই ভিডিওটা ভালো লাগছে। এটার মধ্যে আইআইটির মেন একাডেমিক অফিসগুলো আর অনেকগুলো ডিপার্টমেন্টও আছে। এবার চলে এসেছি আমরা আমাদের নেক্সট লোকেশনে। এটা হলো টেগোর ওপেন এয়ার থিয়েটার, সবাই শর্টে এটাকে টোট বলেই চেনে। এখানে বিভিন্ন কালচারাল অ্যান্ড একাডেমিক প্রোগ্রামস অর্গানাইজ করা হয়। চলে এসেছি এবার আমরা আইআইটির ফুড কোর্টের এখানে। সো এখানে অনেক ভেন্ডার্স আছে, ফুড ভেন্ডার্স, যেরকম তোমার ডমিনোস, ক্যালকাটা 64, তারপরে টি জাংশন আছে, ওয়াও মোমো আছে, ওয়াও চায়না আছে। সো এছাড়াও অনেক লোকাল ভেন্ডার্সও আছে। জায়গাটা বেশ বড়, আর মাঝে সাঝে আমরা এখানেও আসি। এখানে বাইরে পার্কিং এর জায়গা রাখা আছে, আর ভেতরে কিন্তু বসার অ্যারেঞ্জমেন্টও আছে। সো আমরা মাঝে সাঝে তো এখানে আসি, এখানে টাইম স্পেন্ড করি। বেশ ভালো জায়গাটা, অনেক রকমের তোমার খাবারের অপশন আছে, প্লাস অনেকটাই রিজনেবল প্রাইসে পাওয়া যায়। আমরা চলে এসেছি এবার আমাদের লাস্ট লোকেশনে। এটা হলো আইআইটির মেইন এন্ট্রান্স গেট, which is also known as the পুরী গেট। সো আজকের এই ভিডিওতে আমি সব তো লোকেশন কভার করতে পারিনি, আর আমি আগেই বলেছি ভিডিওর প্রথমেই যে আইআইটির ক্যাম্পাস ইজ হিউজ, তাই সবটা একটা ভিডিওতে দেখানো কোনোদিনই সম্ভব নয়। সো নেক্সট কোনো ভিডিওতে আমি অন্য যেই লোকেশনগুলো আজকে এই ভিডিওতে দেখাইনি, আমি সেগুলো অন্য কোনো সময় কভার করে তোমাদের দেখাবো। আশা করি আমার এই আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওটাকে একটু লাইক করে দিও আর শেয়ার করে দিও, আর দেখতে থেকো আমার নেক্সট কন্টেন্ট। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার অ্যান্ড বাই।